হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি হলো পোল্ট্রির চামড়া দিয়ে ঘুগনি। এই রেসিপিটা আমরা একদম সহজ সরল পদ্ধতিতে রান্না করবো, যা খেতে একদম দুর্দান্ত টেস্ট হবে। একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা এখন শুরু করি। বন্ধুরা, চামড়া দিয়ে ঘুগনি রান্না করার জন্য আমরা বাজার থেকে ঘুগনি নিয়ে আসছি। এই ঘুগনিগুলো এখন আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোলাগুলো কালকে রাতে ভিজিয়ে রাখছিলাম। ছোলাগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আমরা রান্না শুরু করি। বন্ধুরা, পোল্ট্রি চামড়া পরিষ্কার করার জন্য আমরা এখন জলটাকে ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, আর চামড়াগুলো ডুবিয়ে নিয়ে পরিষ্কার করে নেব। এইভাবে করে দিব, হালকা করে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। চামড়া ভালো করে ভেজানো হয়ে গেছে, মানে উঠে যাবে আর কি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে করে একদম সুন্দর করে উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। একদম হালকা করে টান দিলে উঠে যাচ্ছে, একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে করে আমরা সম্পূর্ণ চামড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে একদম উঠে যাচ্ছে চামড়াগুলো। ঠ্যাঙের এই চামড়াগুলো সুন্দর উঠে যাচ্ছে। আর ঠ্যাং খেতে খুবই টেস্ট লাগে। ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে করে আমরা সব ঠ্যাংগুলোকে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে আমরা চামড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আগুনে হালকা করে পুড়িয়ে নিয়ে ভালো করে কেটে নেব। বন্ধুরা, আমরা এইভাবে করে চামড়াগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। তাহলে যে হালকা হালকা যে লোমগুলো আছে, এই লোমগুলো একদম পুড়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, চামড়াগুলোকে পুড়িয়ে না নিলে ভালো লাগবে না। ছোট ছোট লোমগুলো থেকে যাবে, যেগুলো চোখে দেখা যায় না। চামড়াগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। চামড়াগুলোকে আমরা কাটার আগে ধুয়ে নিচ্ছি, তাহলে ধুতে ভালো সুবিধা হবে। চামড়াগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব। চামড়াগুলোকে আমরা মিডিয়াম সাইজ করে কেটে নেব। চামড়া ভালো করে রান্না করলে না বন্ধুরা, খেতে একদম দারুণ লাগে। চামড়াগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো চলো এবার আমরা রান্না করি। বন্ধুরা, পোল্ট্রি চামড়া দিয়ে ঘুগনি রান্না করার জন্য আমরা প্রথমে কেটে নেব পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর আদা কেটে নেব। পেঁয়াজটাকে আমরা ঝুরি ঝুরি করে কেটে নেব। আদাটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব, যাতে বাড়তে সুবিধা হয়। আলুগুলোকে আমরা 4 পিস করে কেটে নেব। লাস্ট আছে রসুন বন্ধুরা, তো রসুনটাকে আমরা ছিলে নেব। কাটাকাটি সবকিছু কমপ্লিট। তো চলো আমরা এখন মশলাগুলোকে বেটে নেব। রসুনগুলোকে হালকা করে বেটে নেব, তাহলে তরকারিতে রসুনের যে ফ্লেভারটা পাওয়া যাবে। বাটাবাটি সবকিছু কমপ্লিট। তো চলো এবার আমরা রান্না করি। পোল্ট্রির চামড়া দিয়ে ঘুগনি রান্না করার জন্য প্রথমে আমরা ঘুগনিগুলোকে সেদ্ধ করে নেব।
ঘুগনি আর আলু একসাথে সেদ্ধ করে নেব। ঘুগনিগুলো সেদ্ধ করার জন্য হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে ভালো সেদ্ধ হয়। ঘুগনি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, এখন 15-20 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সেদ্ধ হয়ে গেছে ঘুগনিগুলো। এখন আমরা নামিয়ে নেব। ঘুগনি সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা চামড়া রান্না করব। চামড়া রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেব তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা আছে, একসাথে দিয়ে দেব। এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো মোটামুটি কষিয়ে নিয়েছি, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। হালকা পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করা ঘুগনিগুলো দিয়ে দেবো। মশলার সাথে ঘুগনিগুলো হালকা করে কষিয়ে নেব। মশলার সাথে ঘুগনিগুলো হালকা করে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা চামড়াগুলো দিয়ে দেব। চামড়া দিয়ে দিয়েছি, এখন চামড়ার সাথে ঘুগনিগুলো ভালো করে ধীরে ধীরে কষিয়ে নেব। চামড়া দিয়ে ঘুগনি রান্না করতে একটু সময় লাগে, কারণ চামড়া আর ঘুগনি একটু ভালো করে কষিয়ে না নিলে খেতে টেস্ট লাগে না। ঘুগনিগুলো যদি চামড়ার সাথে একটু মিশে যায় তাহলে দারুণ দুর্দান্ত টেস্ট হয়, তাই একটু সময় ধরে রান্না করবেন। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোপুরি একদম কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমরা একটু বেশি করে দিলাম, কারণ ঘুগনিটা তাহলে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর খেতে একদম দুর্দান্ত হবে। ফাইনালি দীর্ঘ সময় পর আমাদের রান্না পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা গরম মশলা আর মিট মশলা একসাথে দিয়ে নামিয়ে নেব।
এই চামড়া দিয়ে ঘুগনি ও যা বলার মতো নয়, একদম দুর্দান্ত, খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা। এমনিতে তো আমরা ঘুগনি দিয়ে মুড়ি খাই, তার মধ্যে এই যে চামড়ার ফ্লেভার, ও এই চামড়া ঘুগনি আর মুড়ি দারুণ দারুণ খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা, অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেনই। চামড়াগুলো সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে একদম অসাধারণ হয়েছে বন্ধুরা। এই চামড়া দিয়ে ঘুগনি একদম ইউনিক রেসিপি, খেতে একদম অসাধারণ, একদম না কোয়ার মতো টেস্ট হয়েছে। ঘুগনির মধ্যে একদম চামড়ার যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে। তো তোমরা এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।